আগের পার্টে বছরের শেষ দিনে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়ার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সেই ভিডিওটা না দেখলে আমার নামের নিচের লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। তো তারপরে আমরা এখন চলে এসেছি বেলুড়ে। তো এখানে গিয়ে প্রথমে ঠাকুরের দর্শন করে নিয়েছিলাম, তারপরেই একটা জায়গা থেকে আমরা সবাই মিলে বসেই পড়েছিলাম। শীতকালে রোদের মধ্যে বসে বাড়ি থেকে করে আনা খাবার নিয়ে পিকনিক শুরু করে দিয়েছিলাম। তো সবাই তো প্লেটে সুন্দর করে খাবার সাজিয়ে গুছিয়ে নিয়েছি, আর গঙ্গার ওই হালকা হালকা হাওয়া, তার সাথে এত মিষ্টি একটা রোদ্দুর আর শীতের আমেজ, সব কিছু মিলে তো খুব একটা ভালো পিকনিক আমেজ তৈরি হয়ে গিয়েছিল। আর এ তো আনন্দে গাছেই উঠে গেছে। তারপরে এদিকে ওদিকে ঘুরছিলাম, কারণ সেই সময় আর কিছু করার ছিল না, একটু অনেক সকালে হেক্টিক গেছে, একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে আবারও গেছিলাম ঠাকুরের দর্শন করতে। তো ভেতরে গিয়ে আর ভিডিও করিনি, বাইরে থেকে তোমাদের জন্য একটা ছোট্ট ক্লিপ নিয়ে এসেছিলাম। এই হলো বেলুড় মন্দির, সবাই তোমরা কম বেশি জানো। তারপরে আমরা টোকেন নিয়ে চলে যাই ভোগ খেতে, বেলুড়ের যে স্পেশাল ভোগ। তো এখানে লাইন দিয়ে অনেকটা দূরে যেতে হয়েছিল, মানে এখন সব নতুন চেঞ্জ হয়ে গিয়েছে। এই গঙ্গার পাশ দিয়ে হেঁটে হেঁটে যেতে না খুব ভালো লাগছিল। আর এইখানে এই হাতির স্ট্রাকচারটা দেখেছো, এত ভালো লাগছিল, বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে আমরা ভোগ নিয়ে নিয়েছিলাম। আজকে ছিল খিচুড়ি, আলুর দম আর লাড্ডু। তোমরা যে যতটা পারো খেতে পারো, মানে কোনো লিমিট নেই। আর এখানে যা সিট আছে, মনে হচ্ছিল কয়েক হাজার হাজার লোক একসাথে বসে ভোগ খেতে পারবে। তো সেই দিনের আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। এখানে তোমরা দেখতেই পাচ্ছ হাত ধোয়ার জন্য প্রচুর জায়গা আছে। তারপরে বেলুড় থেকে আবার আমরা জেটি করে চলে এলাম দক্ষিণেশ্বরে। ওইখানে এসে আরও কিছুক্ষণ বসে তারপরে গিয়েছিলাম বাড়ি। আর এই যখন গঙ্গা দিয়ে আমরা যাচ্ছিলাম, এই যে মোমেন্টটা খুব ভালো লাগছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে, মনে হচ্ছিলো বসবো না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু এই যে জলের খেলা, তার সাথে মন্দির, সব কিছুই দেখতে থাকি। তো এই নিয়ে বছরের শেষ দিনটা তো আমাদের খুব ভালো গেল। আর কথাই আছে, যার শেষ ভালো তার নাকি সব ভালো।